আমার বর্ষা আজান বলেছিলেন আমাকে কালিমুল্লাহ হুজুর, আমার বর্ষা আজান আমাকে বললেন আমি দোয়া করি জাহান্নাম তোমাদের ঘরে আল্লাহ দেখা, এই কথাটাই বলেছিলেন। আমার বর্ষা আজান বলেছিলেন যে আমি দোয়া করি আল্লাহ তোমাদের ঘরে যেন জাহান্নাম দেখা। বলেছে বাবা আমি জাহান্নাম দেখেছি বলে ঝরঝর করে কাঁদছে, আল্লাহর কসম খেয়ে বলছি। আমার বর্ষা আজান বলছে আর ঝরঝর করে কাঁদছে, বলছে মালিক ফেরেশতাকে দেখেছি এরকম এটা কি পড়ে আমাকে দেখাচ্ছে জাহান্নাম দেখবি, দরজাটা খুলে বলছে আমাকে দেখাচ্ছে, বলছে সে যা অবস্থা, আল্লাহু আকবার, ঝরঝর করে কাঁদছে। আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলি মানুষ, আল্লাহ দেখায় না দেখায়। আর একটা কথা বলেছিলেন, সেটা হলো আমার দাদাজানের মাজারের পাশে মসজিদ, মসজিদের পাশে ওই একটা গোরস্থান আছে, দেখেছেন? কথা বলে না। মসজিদের পাশে ওখানে ছোট হুজুর কেবলার নানার মাজার আছে, মুন্সি সাদাকতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। বললেন কচি ওনার কবরটাই আমি আল্লাহ আমাকে দেখিয়েছে, কি সুন্দর বড় একটা জায়গা। জোরে বললেন না সুবহানাল্লাহ। লাইনে থাকতে হবে, হই 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 করলে হবে না। এ সিলসিলা আমলের সিলসিলা, আল্লাহ পাওয়ার সিলসিলা, নবী পাওয়ার সিলসিলা। যদি আপনি লাইনে থাকেন ঠিক আপনিও পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আমিও পেয়ে যাব। লাইন বে লাইন করলে আর পাওয়া যাবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়াল গণের আগম, দুনিয়া বেশি দিনের জন্য নয়, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সিদ্দিকের বেটা বলে পার পাবো না, সৈয়দের বেটা বলে পার পাবো না, শেখের বেটা বলে পার পাবো না, দাদা হুজুরের ঘরের ছেলে বলে আমি পার পাবো না। আমার আল্লাহর কাছে সব আমার আল্লাহ দেখবে না, আমার আল্লাহ আমার ভিতরে দেখবে ঈমান আমল এনেছে কিনা। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না কি ভাই? কে আবু জাহ সিদ্দিকী? রেখে দিকে যাও, টান মেরে ফেলে। আবু জাহ সিদ্দিকী, তাতে কি হয়েছে? দাদা হুজুরের ঘরে জন্মেছে, তাতে কি হয়েছে? যদি ঈমান আমল না থাকে একটা কুকুরের দামও আমার থেকে বেশি। কথা ঠিক না ভুল জোরে বলে? একটু কথা বলে না দেখছি তো। ভয় লাগছে নাকি আপনাদের বলতে? আমি ভুলভাল বকছি বলে মনে হচ্ছে? তাহলে উত্তর দিচ্ছেন না কেন? আমার যদি ঈমান আমল না থাকে একটা কুত্তার থেকেও আমার দাম খারাপ। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? নবীর বেটা কেনা, নবীর ছেলে। আবার দেখো পৃথিবী বিখ্যাত এক জাহান্নামী, সব থেকে হয়তো ওকে আল্লাহ নিকৃষ্ট জাহান্নামায় দিক, সকলে বলুন আমিন। ওর নাম হলো আবু জাহেল। কথা ঠিক না ভুল? ও শয়তান আমার নবীর দুশমনি করেছে। আবার তার ছেলে দেখো ইকরামা। তাহলে বংশই আপনি যদি মনে করেন যে আমি নাজাত পাবো, এটা ভুল ধারণা।
গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার ভিতরে যদি এই অহংকার থাকে যে আমার শরীরে আওলাদে মুজাদ্দেদের ব্লাড বইছে, এতেই আমি হয়তো পার হয়ে যাব, আবু জারকে এটা ভুল, আমাকে এটা ভাবা দরকার নবীর ছেলে কেনান নবীর ব্লাড থাকার পরও পার হতে পারেনি। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না, দেখছি তো আমার আলোচনা কি আপনাদের রাগ লাগছে নাকি? আল্লাহ না করেন, উদাহরণের জন্য বলছি, ইমিডিয়েটলি শরীর খারাপ হলো, পেটে যন্ত্রণা দেখা গেল, ডাক্তারখানায় ভর্তি করা হলো, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলল এক্ষুনি অপারেশন করা দরকার, এই অপারেশন করতে 1 লাখ টাকা খরচা হবে। যে লোকটার অপারেশন হবে তার কাছে হয়তো 5,000 টাকাও হয়তো নাই, একটু উদাহরণ দিয়ে বলছি আমার ভাইজানেরা। কিন্তু তার একটা জমি আছে, 1 কাঠা হোক 2 কাঠা হোক, বাপদাদাদের দেওয়া জমি, সেই চিকিৎসার লেগে সেই জমিও বিক্রি করে দেয় না দেয়নি বলেন? একটু কথা বলে না, কেন দেয়? জানটা অনেক প্রিয়, জীবন অনেক মূল্যবান। ও নবীর উম্মতিরা, আমি বাঁচার চেষ্টা করতে মানা করি না, আমি ডাক্তার দেখাতে মানা করিও না, করবো না, আমি ডাক্তার দেখাতে আপনাকে বারণ করতে পারি না। তবে আমি আপনি যতই ডাক্তার কানাই যাই না কেন, যতই চিকিৎসা করি না কেন, আমাদের মরণ কিন্তু একদিন হবেই হবে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। আমরা শুধু মরণ থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু বাঁচতে পারবো? অথচ দুনিয়ার মানুষ যদি মনে করে মরণ থেকে বাঁচার চেষ্টা করলে জীবনে বাঁচতে পারবে না। ও নবীর উম্মতিরা, যদি মানুষ চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার, আমার আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে নেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচা যাবে না, কিন্তু জাহান্নাম থেকে যদি বাঁচার চেষ্টা করি আল্লাহর কাছে আল্লাহ বাঁচিয়ে নেবে। কিন্তু আমাদের কোন চেষ্টাটা বেশি থাকে, জাহান্নাম থেকে না মৃত্যু থেকে? সবার জাহান্নামের থেকে বেশি চেষ্টা থাকে না মৃত্যু থেকে? হ্যাঁ, কেউ যদি একবার নিজের চোখে জাহান্নাম যদি দেখে এলায়, জীবনের মতো তার মুখ দিয়ে আর হাসি জিনিস কি বেরোবে না। ও আমার ভাইজানেরা, এটা আমার কথা। যদি আমরা একবার জাহান্নাম দেখি আমাদের হাসি বেরোবে না। ও নবীর উম্মতিরা, জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, জাহান্নামা সবথেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা হলো একটা আগুনের জুতো জাহান্নামীদের ঘাড়ে পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতোটা পরাবার সাথে সাথে মাথা গুনো টকবক টকবক করে ঘিলুগুনো ফুটতে লাগবে। ও আমার ভাইজানেরা, যেমন যেমন পানি ফোটে দেখেছেন, ওই রকম করে মাথার ঘিলুগুনো টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা আবার জাহান্নামের সব থেকে ছোট আযাব। আমার কথা কিছু শুনছেন আপনারা? ওটা জাহান্নামের কি বললাম, সব থেকে ছোট আযাব। আচ্ছা, ওটা আল্লাহ না করেন আমাদের কাছে কি ছোট না বড়? অনেক বড়। জাহান্নামায় যে খাবারটাই খেতে দেওয়া হবে, প্রতিটা খাবারে কাঁটা যুক্ত খাবার হবে, প্রত্যেকটা খাবারে কাঁটা যুক্ত খাবার হবে। জাহান্নামীরা খিদের জ্বালায় ওই কাঁটা যুক্ত খাবার খেতে যাবে, ভিতরের এই চামড়াগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে যাবে। আমার ভাইরা, জাহান্নামীরা পানি 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 করে ছুটোছুটি ছুটোছুটি করতে থাকবে। জাহান্নামীদের ঘাড়ে
যে পানিটাই পান করতে দেওয়া হবে প্রতিটা পানিতে পুঁজ আর রক্ত দুটো মিশ্রণ করে পানি দেওয়া হবে। এই বলছি, এই বাবু কথা বলিনিস বাবু। জাহান্নামীদের ঘরে যে পানিটাই খেতে দেওয়া হবে পুঁজ আর রক্ত মিশ্রণ করা একটা দুর্গন্ধযুক্ত পানি। জোরে বললেন নাউজুবিল্লাহ। বলছে সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলতে বলেছি? জোরে বললেন না নাউজুবিল্লাহ। কি অবস্থা! আমি জোরে বললেন না, বলছে সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করেন। কঠিন জায়গা। ও নবীর উম্মতিরা, জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে পুড়ে এই যে নিচের ঠোঁটটা লাভির নিচে ঝুলে যাবে। আমার সোনার ভাইরা, আমার মুরব্বীরা, মায়েরা শুনে রেখে দাও, জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে 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 এই যে নিচের ঠোঁটটা লাভির নিচে ঝুলে যাবে। আমার ভাইরা, জাহান্নামীদের জাহান্নামায় পুড়ে 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 শরীরটা এত বিচ্ছিরি হয়ে যাবে, শরীরটা এত বদকার হয়ে যাবে, এত খারাপ হয়ে যাবে, এত দুর্গন্ধ বের হবে। কিতাবের ভিতরে পড়েছি, ওই জাহান্নামীকে যদি একবার দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় মানুষ তাকে দেখে বেহুশ হয়ে যাবে। কত বিচ্ছিরি চেহারা, কত দুর্গন্ধ বেরোবে। আল্লাহ গুনাহ মাফ করে। কেন আমি তো আপনাদের ঘরের মানুষ হয়ে গেছি, অনেক বছর হয়ে গেল। নতুন নতুন এখন মুখ ভাল লাগে, তাই তো নাকি? আমি এসেই বললাম আর কেন বের, আমায় বাদ দাও না। অনেক দিন তো হয়ে গেল, ৩-৪ বার হয়ে গেল। বললো হুজুর 3 বার। আবার দাওয়াত করেছে এই জলসাতে, বড় জলসাটাই, সারা রাতের যেটা হয়। ওটাও গঙ্গাপুর, এটাও তো গঙ্গাপুর নাকি? ওটাও দাওয়াত আছে, চৈত্র মাস। আল্লাহ আসালে আসবো, হায়াত মহতের কথা বলা যায়নি। সে এখন চৈত্র মাস অনেক দেরি। সামনে কালকে আমার জলসা আছে বাদুড়িয়া থানা, বাদুড়িয়া থানায় একটা জায়গায় আমার কালকে দাওয়াত আছে, উত্তর 24 পরগনা বাদুড়িয়া। ওখানে একটা জায়গায় আমার দাওয়াত আছে কালকে। ও জলসা তো আমি কয়েকবার গেছি। ও নবীর উম্মতিরা, কাল তো দূরের কথা, একটু পানি দেখি এখানটা কি করে লাগলো বলেন দেখি। চা পড়ে গেল নাকি? সাদা জিনিস তো, দেখি একটুখানি পানি দেন তো ভাই। না সাদা এক পড়া জ্বালা। চা ফা এখানে ছিল নাকি? কালকে বাদুড়িয়ায় যাওয়া তো দূরের কথা, আজ আমি এই গঙ্গাপুর এলাকা পার হব তার কোনো গ্যারান্টি নাই। আর আপনারা যে কটা মানুষ বসেছেন, আপনারা এই প্যান্ডেল থেকে পাকা রাস্তায় পা পড়বে এরও কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না ভুল বলেন? পারবেন? দুনিয়ায় কত মারামারি করি, কত খুনোখুনি করি, কত কিছুই না করি, যেন মনে হাতে দুনিয়াতেই থাকবে সে। নাউজুবিল্লাহ। ভাই ভাইকে খুন করে দিচ্ছে, ভাই ভাইকে মারছে, ভাই ভাইয়ের সঙ্গে মারামারি কাটাকাটি খুনোখুনি করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাঙড় এলাকা, এটা মহা ভাঙড় এলাকা। ভাঙড়ে এমনি অশান্তি মাঝে মাঝে লেগেই থাকে, কথা বলে না। ভাঙড়ে একটু অশান্তি লেগে থাকে না? করবেন না অশান্তি। ইসলাম মানে কি? কথা বলে না। শান্তি সে আর আছে?
এখন শান্তি প্যাকেট হয়ে গেছে, 5 টাকা দাম, বাজারে এরকম করে ঝুলছে, 5 টাকা দিলে দিয়ে ছিঁড়ে গালে ফেলে খেচ্ছে। ওটার নাম দিয়েছে আবার শান্তি। আল্লাহ মাফ করে। এইখানটায় চলে এসো না, ওপরটাই বসো না, ওপরটাই বসো। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমার দাদু জান বলতেন, তোর ধনে অন্যজন ওরাবে বাহার, তুই তো হবি মাটির খোরাক উপকার। আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা, আমার ভাইজানেরা, ছোট হুজুর কেবলা বলতেন, তোর ধনে অন্যজন ওরাবে বাহার, আর তুই তো হবি মাটির খোরাক উপকার। কত সুন্দর কথার মানে। আমরা যা কিছু করে যাব অমুক তমুক, আমাদের ধন দৌলত নিয়ে অন্যজন উড়াচ্ছে বাহার, কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহর ওলিদের কথা। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, খায়ামতের দিন বলি না করিলি গমন। আমার দাদুকে দেখালো, কে আছে হাত তোলেন তো? ছোট হুজুরকে দেখালো, 1 জন 2 জন 3 4 5 6 7 8 9 10 11 12 13, অনেক মানুষ দেখেছে মাশাআল্লাহ। এই গজলটা কার গজল? কথা বলে না। শুনেছেন বসে হুজুরের ওয়াজ শোনেন না? কি সুন্দর গজল। আর এখন গজল হচ্ছে না গজব কিছু বোঝা যাচ্ছে না। আমার দাদুদের গজলগুলো শুনলে জান ঠান্ডা হয়ে যায়। আর এখনকারের আল্লাহ মাফ করেন, সে গজব নাকি গজল নাকি আল্লাহই ভালো জানে। জলসার আগের দিনে মেয়ে ছেলে সব এক জায়গায় বসে গজল শুনছে, এরকমও রেকর্ড অনেক আছে। কথা মিথ্যে কথা বলিনি, কথা বলে না। এখানে হয়েছিল নাকি? কথা বলে না। এখানে এক জায়গায় বসে শুনছিল। ও, অনেক অনেক জায়গায় দেখা যায় ছেলে মেয়ে এক জায়গায় বসে সব গজল শুনছে। মোজাদ্দেদ জামানের 24 নাম্বার ওসিয়াত নামাটা একটু পড়ে লাল। মোজাদ্দেদ জামানের 24 নাম্বার ওসিয়াত নামাটা একটু খুলে দেখে এলাম। ও আমার ভাইজানেরা, এই 24 নাম্বার নয়, আমার বলা ভুল হলো। মোজাদ্দেদ জামানের 19 নাম্বার ওসিয়াত নামা। মোজাদ্দেদ জামান এখানে বলছেন, কেউ গান বাজনা করিবেন না ও শুনিবেন না। আল্লাহ আল্লাহ রসুলের তারিফ, কবিতা, গজল পড়িতে পারে। কি বলছে? কেউ গান বাজনা করিবেন না, শুনিবেন না। আল্লাহ আল্লাহ রসুলের তারিফ, কবিতা, গজল পড়তে পারে, কিন্তু এলেমের ওরজির ওজনে পড়িবে। এলেমের মুচকির ওজনে, অর্থাৎ রাগ রাগিনী সহকারে পড়া হারাম। এলমের উরুজির সহিত পড়িতে হইলে 5টি শর্ত পালন করিতে হইবে, যথা 1 নাম্বার হলো মেয়ে মজলিসে না থাকা। আমাদের মুরিদানগুলো সব কেমন হয়ে গেল? দাদা হুজুর কেবলার মত পথে বলি চলি, কিন্তু দাদা হুজুর কেবলার কথা মানছি না। কথাটা আমার রাগ লাগছে নাকি আপনাদের শুনলে? আল্লাহ গুনাহ মাফ করেন। এখন ওয়াজ করতে গেলে আমাকেও বলে, অনেক জায়গায় বলেছে, এখনো বলে, হুজুর একটা গজল বলেন দেখি। আপনারা কোনদিন ছোট হুজুরকে বলেছেন যে একটা গজল বলেন? আমার আব্বাদের বলার সাহস পান? ছোট হুজুরের কথা তো ছেড়ে দেন, আমার আব্বাদের ঘরে কোনোদিন দেখেছো এই হুজুরকে কোনো লোক বলছে হুজুর একটা গজল বলে? কথা বলে না, একটু কথা বলে না দেখছি। কি কোনো চাচা, আমি অতটা মনে হচ্ছে আমার আব্বা এখানে, হ্যাঁ একটা গজলের কথা আমার আব্বাকে লোক একটু বলে, ওই সেই মেজো হুজুর কেবলার একটা গজল, সেই আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলি বড় ভাই,
ওইটা লোক একটু হয়তো বলতে বলে, তাও এমনি যে আমাদের ঘরে যেভাবে গজল বলে বলতে বলে, কই আমার আব্বাদের ঘরে ওইভাবে বলে না হয়তো। ও নবীর উম্মতীরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, আজ আছি কাল নাই চলে যাব। এই যাবার লেগে নিজেকে তৈরি করে লান, এই যাবার লেগে নিজেকে প্রস্তুত করে লান। ও আমার ভাইয়েরা, যুবকেরা, মুসলমান নামে হয়ে লাভ নেই, কাজে মুসলমান হন তবেই জীবনে লাভ। এখন মুসলমান আমার ভাইয়েরা রাগ করবেন লাভ, আমলের দিক দিয়ে অনেকটা আমরা পিছিয়ে গেলাম। অনেক মুসলমানের ছেলে বলতে পারবে না তাশাহুদে বসে কি পড়তে হয়, দুআয়ে মাসুরা বলো, দরুদে ইব্রাহিম বলো, আত্তাহিয়াতু বলো, দুআয়ে সানা বলো। বলে হুজুর আমি জানি না। ও আমার ভাইজানেরা, মুসলমানের ছেলে বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, একটা মুসলমান অপর মুসলমানকে দেখলে কি দিতে হয়? সালাম দিতে হয়। সালাম দেওয়া হলো সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া কি ভাই? ওয়াজিব। তাই তো নাকি? সালাম দেওয়া কি? সালাম দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, আর উত্তর দেওয়া ওয়াজিব। একটা মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দিতে হয়, কিন্তু আপনি সালামটা দেবেন কি করে? এখনকার 24, 28, 25 বছরের ছেলেদের ঘরে, এরা মুসলমানের ছেলে না অন্য ঘরের ছেলে চিনাই যাচ্ছে না। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। আপনি যে একটা মুসলমানকে সালাম দেবেন, কিন্তু আমাদের ভাইদের যা অবস্থা, আল্লাহ মাফ করে। একটা জলসায় যাই, কমিটির ছেলেরা দেখি অর্ধেক চুল আছে অর্ধেক নেড়া, এখান থেকে এই পর্যন্ত সব ছোট ছোট করে ছাঁট এখানটাই, আর এগুলো কেন সেই পাখির সেই বাসার মতো ঝাঁকড়ি হয়ে পড়ে আছে। সে চুল মনে হয় এখন ওই গঙ্গাপুরে ওঠেনি। কথা বলে না। গঙ্গাপুরে ওই চুল এখন এসছে? হ্যাঁ, মোরগ ছাঁট। আল্লাহ গুনাহ মাফ করে। এই দেখো চুল কাটা কাকে বলে, এই দেখো কত রকমের স্টাইল আছে, তাই তো নাকি? কথা বলে না। কত রকমের স্টাইল এতে আছে। ও নবীর উম্মতীরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুসলমানের ছেলে খবরদার, আল্লাহ 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 রসুলের কে ভালোবাসো। মুসলমানের ছেলে বেদিন বেঈমানদের রাস্তা দেখে নিও না। ও আমার ভাইজানেরা, একটা ফুটবল প্লেয়ার এসেছিল কদিন আগে এই কলকাতাতে, মোবাইলে দেখাচ্ছে। তাকে দেখার লেগে মানুষ কত পাগল হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? এই তাকে দেখতে পাইনি বলে সে এরকম করে দেখি চেয়ারগুলোকে তুলছে আর এরকম করে ফেলছে। দেখুনি মোবাইলে দেখাচ্ছে, খবরে মোবাইলে দেখাচ্ছে, তো আমি দেখছি কি চলছে। ওরে বাবা, মেসি মেসি মেসির ভক্ত। ওরে বাবা, মেসির জন্য কারা কারা জীবন দিতে পারবে? হাত তোলো দেখি। মেসির জন্য কারা কারা জীবন দিতে পারবে? হাত তুললে না? আল্লাহ মাফ করে। একটা নাজায়েজ খেলা, আল্লাহ গুনাহ মাফ করেন, তার জন্য কি করছে? ও নবীর উম্মতীরা, মুসলমানের ছেলেরা, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। যে যাকে অনুসরণ করে চলবে, যে যাকে ফলো করে চলবে, সে তাদেরই একজন। যে যাকে অনুসরণ করে চলবে, সে তাদেরই একজন।
আল্লাহ না করেন আমরা যে পোশাক আশাক পরে চলাফেরা করি, এটা যদি কোনো সিনেমার নায়কের যদি ফ্যাশন হয়, এটা যদি কোনো খেলোয়াড় না যাদের ইমান নাই, আমার ভাইজানেরা, কোনো বেদিন বেঈমান মুশরিকদের যদি আমরা যদি ফ্যাশন নিয়ে চলাফেরা করি, এক কথায় যারা আল্লাহ যাদের জাহান্নামায় দেবে, তাদের যদি ফ্যাশন নিয়ে আমরা যদি চলাফেরা করি, ও আমার ভাইজানেরা, তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আমরা মুসলমান, আমাদের ঘরে নবীর সুন্নতি তরিকা অনুযায়ী চলতে হবে, নবীর সুন্নতি মুখে দাড়ি রাখতে হবে, নবীর সুন্নতি জামা গায়ে দিতে হবে। তা আমার ভাইজানেরা, তবেই তো আমরা প্রকৃত মুসলমান আমরা হব। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। গরুর গোশ খেলি মুসলমান, অত সহজ? গরুর গোশ পৃথিবীর কত ধর্মের লোকেরা খায় আপনি জানেন? খবর লান। আপনার এই ঘর পুকুরে দেখেন কত লোক হয়তো এরকম খেয়ে ফেলছে হোটেলে। কথা বলে না। তো তারাও সব মুসলমান হয়ে গেছে তো নাকি? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমান খবরদার, আল্লাহ দিনের পথে চলো। আবার অনেক মুসলমান আছে বর্তমানে বড় লোক হওয়ার খুব ইচ্ছা হয়েছে, খুব ধনী হবে, ফকটিয়া ধনী হবে। হারাম অর্থের দিকে অনেক মানুষের জীবন সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই লটারি কেটে 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 অনেক মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। লটারি কি জিনিস? তবে গঙ্গাপুরের লোকেরা মনে হয় আমার মুখেই প্রথম শুনলো নাকি? কথা বলে না। এই হাসছে, দেখেছো? লটারি একটা বলে জিনিস আছে, জানেন আপনারা না এই প্রথম শুনছেন? আচ্ছা, কে কে কেটেছেন হাত তোলেন দেখি। সে আর হাত তোলে? অত বোকা লোক গঙ্গাপুরের নাকি? হুজুর যা বলবে তাই শুনবে? হ্যাঁ, বড় লোক হবে। মোবাইলে একটা ভিডিও দেখছিলাম, আল্লাহ গোনা মাফ করেন, দেখে এত রাগ লেগে যাবে। একটা বয়স্ক লোক ওপেন মোবাইলে বলছে যে খোদা 1 কোটি টাকা লটারি তুমি করে দাও। এই আমার ফটো তুলুন, হলুদ জামা ডিলিট করতে। এই ভাই, কি করছে? ফটো তুলছিলেন নাকি? ভিডিও করছিলেন নাকি? ছবি এমনি তুলু। আজকে এলাহাবাদ থেকে দাওয়াত করতে গেছে, প্রায় আন্দাজে বলছি তো, কম বেশি হলে আল্লাহ গুনাহ মাফ করে, 4-5 বছর ঘুরছে। এবারে দাওয়াত এসেছিল বোম্বাই থেকে একটা, আজকে একটা এলাহাবাদ থেকে এলো, বোয়ালিয়া থেকে একটা, পাঞ্জাব থেকে একটা, তারপরে দিল্লি গান্ধীনগর না কি আছে ওখান থেকে একটা। গতবারে এসেছিল 6খানা জলসা, 6খানা বাইরে, রাজস্থানে একটা, জয়পুরে একটা, বোম্বাই, কম বেশি 5টা না 6টা এসেছিল। এই সব জ্বালাই আর জলসায় বেশি বাইরে যাওয়া যাবে না। আজকে বলে লিয়েছি, আমি বললাম যে দেখো আমি লোবো, কিন্তু এই সব করলে কিন্তু হবে না। বললো হুজুর না ওসব হয়নি, হয় নাই, তোমরা আলোচনা করে আমায় জানাবে। দরকার নেই, ঘরে বসে থাকবো তাও ভালো। শুধু বললো আমাদের একটা সিকিউরিটির লেগে, ওটা আমরা কাউকে তাই দিইনি, দুগুনি নাকি বললো, মেয়েদের পর্দা ফর্দা এগুলো সব করুনি। সে এখন যাবো কি? আমি ওদের ঘরে বলেছি তোমরা আলোচনা করে, বললো হুজুর আপনি লিখে নেন, আজকে জানাবো। কই এখনো পর্যন্ত জানাইনি। সে মনে হয় আর হবে না, মনে হয় আর না হলেই ভালো, সামনে বছর আল্লাহ গুনাহ মাফ করে। কিন্তু আমি বলে দিয়েছি, কিন্তু আমার এই ফটো তুললে হবে। 1
এয়ারপোর্ট থেকে হুজুর নামছে, আমাকে তোমরা ফুল দেবে, ফটো তুলে ছাড়বে, কি আমি ছাড়বো? ও আমার ওসব পছন্দ নয়। কি স্টেশন থেকে নামছি, কি ট্রেনে উঠবো, ওসব আমার পছন্দ লাগে না। আমি আল্লাহ কারে অনেক জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছে, কোনোদিন দেখেছো আমাকে ওসব মোবাইলে দিয়ে আমি আমার ছেড়েছি? এবারে যারা লুকিয়ে ছাড়বে, যারা তুলে ছাড়বে, তারা এবারে তার জন্য হিসাব দেবে, আমি নয়। আল্লাহ এমনি আল্লাহ আমাকে অনেক দেয় এবং ভালো রেখেছে। আমার বর্ষা যান, আমার মা বাপের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আর আমার পীরের দোয়া আমাকে বলে গিয়েছিল, খবরদার তুমি আশরাফ আশরি করবে না, তোমাকে আল্লাহ আটকাবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? বাস্তব কথা ভাই, আল্লাহ আমাকে অনেক দেয়, অনেক মানে চাইবার থেকেও দেয়। পীরের যে একটা দোয়া, এই সেদিন একটা লোক এলো এই কদিন আগে, বললো হুজুর আমার একটা শখ, আপনাকে স্কুটি গাড়ি দেবো, আল্লাহ সাক্ষী আছে। না, লব না। হয়তো আপনারা মনে মনে ভাববেন যা দিলে লেবে নে, আল্লাহ সাক্ষী আছে, এক জাররা মিথ্যে কথা বলিনি। সে আমার খুব মহাব্বতের মানুষ, আমাকে বললো হুজুর আমার একটা ইচ্ছা, আপনাকে একটা স্কুটি গাড়ি দেবো। আমি বললাম না হবে, লবু নিয়ে আমার একটা আছে, আবার কেন লবু? দিলি লিয়ে নিতে হবে নাকি? পীরের দোয়াটা আমি অহংকারের নিয়েতে বলিনি, এটা আমি আপনাদের বুঝাচ্ছি যে পীরের একটা মা বাপের একটা দোয়া আছে না? না, অবশ্যই আছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আর ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, দুনিয়া বেশি দিনের জন্য নয়। আমার শোনা কথা, আমার দাদুজান ছোট হুজুর কেবলাকে নাকি যখন বলা হলো যে ওনার একটা কামরায় নাকি এসির ব্যবস্থা করে দেবে, ও আমার ভাইজানেরা, আমার ছোট হুজুর কেবলা বলেছিলেন বাবা জুলফিকারের দুনিয়ার এসি প্রয়োজন নাই, জুলফিকারের এসি আল্লাহ সেখানে যদি মিলাই তবেই লাভ। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? একটা ফ্রিজ ছিল ছোট হুজুর কেবলার, একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা আমি দেখেছি, শোনা কথা আমার এক চাচার মুখ থেকে শুনেছিলাম। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, দুনিয়াদারিতে আল্লাহ কত সুখ আল্লাহ আমাদের রেখে দিয়েছে, আল্লাহর ওলিরা কত কষ্ট করে গেছেন, আল্লাহ ওলিরা সাহাবা হুজুররা কত কষ্ট করে গেছেন, আল্লাহর নবীরাও কত কষ্ট করেছেন। আল্লাহ তিনাদের ঘরে কম পরীক্ষা করে না, তারপরও তিনারা আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আমাদের একটুখানি গরিব নয়, এরপরেও নেশা বড় লোক হবে, লটারি কাটছে। ফুরফুরা শরীফে তালতলা হাট, কথা বলে না, তালতলা হাটের পাশে লটারির দোকান আছে, লটারির দোকান, পোলের ওপর আছে পোল। আমার ওমর চেয়াজানের ঘরে বাড়ি, একটা পোল পড়বে দেখেন না, সব ছেলেগুলো কি ফুরফুরায় যায় না নাকি? ওমর সিদ্দিকী চাচাজান হুজুরের বাড়ি ওঠার আগে পোল, ওখানে একটা দোকান আছে, ছিঁড়া পাড়াটা, এখানে কি বলে পিটাই পাওয়াটা, আমাদের এখানে বলে ছিঁড়া পাওয়াটা, এরকম করে সেই এরকম করে নিয়ে সেরকম করে ছিঁড়ে ঘুগনি টুগনি দিয়ে ওই 100-200 করে বিক্রি হয়। কি বলে পরাটা একটা এরকম হয়, আমরা বলি ছিঁড়া পরাটা, মানে ছিঁড়ে ছিঁড়ে যাই তো ওই ছিঁড়া পরাটার দোকান। আমি একটা কিছু কিনতে গেছি, এই মায়েদের দিক দিয়ে তো কথা হচ্ছে কেন, কি জ্বালা বলেন তো দেখি, এই তো সবে 11টা পার হলো, দাঁড়াও না। তো ছেঁড়া পাড়াটা কিনতে গেছি, পাশে লটারির সব দোকান। তা আমি দাঁড়িয়ে কি অর্ডার দিয়ে আমি দাঁড়িয়ে আছি, দোকানদার তৈরি করছে না, যে দেরি হচ্ছে, আমি দেখছি কি হয় একটু দেখি তো লটারিতে। দেখলো লোকগুলো এসছে, শুধু এসে নাই, কি
দেখছে আমি কিছু ঘাতা মাথা কিছু খুঁজে পেয়ে, আমি পাশে দাঁড়িয়ে ওই দোকানে অর্ডার দিয়ে পাশটাই দাঁড়িয়ে আছে, সে একটা পিন মতো কি খুলে এমন করে দিল, আবার সে চলে গেল, আবার এসে কি দেখে আমি কিছু বুঝিনি, কি দেখে ও তো দেখি এরম সব জিনিস টাকার মতো, তো ওইরকম করে দেখে মানে কি? আমি বললাম হ্যাঁ গা, যে কি হবে কখনই দেখবে, বললো রাত 8টায় ফোনে দেখে ফেলবে, তাই কি? একটু কথা বলে না, আমি জীবনে কোনোদিন কাটিনি, শুনছেন না আমার কথা? আমি জীবনে কোনোদিন কাটিনি, আমার মনে নেই, আমার তো জ্ঞানে মনে হচ্ছে আমি কাটিনি। আল্লাহ গুনাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, লটারি আগে এত দেখা যেত না, এখন কেন দেখা যাবে? এখন এই মোবাইলে দেখছে শামসুদ্দিন খালু পেয়ে গেছে 1 কোটি, মোবাইলে দেখাচ্ছে। 30 টাকার লটারি ভাগ্য বদলে দিয়ে কোটিপতি, এমন ভাবে নিউজটা করছে, কোটিপতি হয়ে গেল। রাজমিস্ত্রি কাজ করত, ফেরার সময় একটা 35 টাকার লটারি কিনে কোটি টাকার লটারি লেগে গেল, এরকম করে। মানে আমি বলছি আর কি, এসব মোবাইলে সব খবরে দেখছে, এতে দেখে আবার মাথা আরো ঘুরছে, আমিও তাহলে মনে কোটিপতি হব। ওরে বাবা, খাবুনি হাত দিয়ে বসে আছে, কোটিপতি হবে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। পৃথিবীতে তুমি যতই অর্থ সম্পদ জমিয়ে হারাম যাবে, শুনে রেখে দেবে, ওই হারামের সম্পদ অর্থ তোমার ছেলে নাতি পোতারা হয়তো ভোগ করবে, কিন্তু ওই মারের ভাগ কেউ নেবে না। ওই মারের ভাগ তোমাকে একা পেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। আমি হারাম টাকায় বাড়ি করেছি, হয়তো আমার ছেলে জানে না, কি আমার নাতি জানে না, আমি তো মরে যাব, কিন্তু এই মাঠটা ভাগটা কে নেবে? আল্লাহ গুনাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, কোটি টাকার স্বপ্ন দেখো না, একটা জিনিস খেয়াল করে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েরা আমার পাশে তোমরা শুনছো, এটা তোমাদের বিশেষ করে শোনা দরকার। অনেক মেয়ে মানুষ আছে স্বামীর ইনকাম কম বলে, অনেক মেয়ে মানুষ স্বামীকে দাম দেয় না। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। এই মায়েরা, খবরদার, তোমার স্বামী গরিব বলে তুমি তাচ্ছিল্য করতে পারো না। স্বামীর পায়ের তলায় আল্লাহ বেহেশত করেছে, জোরে বললেন না? কথা ঠিক না ভুল? স্বামীর পায়ের তলায় জান্নাত। আল্লাহ গুনাহ মাফ করে। অনেক জনের স্বামী গরিব বলে অনেক আমার মায়েরা বোনেরা দাম দেয় না। হযরতে ফাতেমার সংসার চিন্তা করো। হযরতে ফাতেমাকে 1 তারিখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআনিকা, মানে একে অপরের সঙ্গে জড়িয়ে ধরাটাকে বলে মুআনিকা। হযরতে আলী জিজ্ঞাসা করতে ফাতেমাকে, তোমার কি মন চাইছে বলো? হযরতে ফাতেমা বলেছিলেন, আমার একটা বড় ডালিম খাবার ইচ্ছা হয়েছে। ও আমার ভাইজানেরা, আমাদের স্ত্রীরা যেমন সোনার আংটি চাই, নেকলেস চাই, কাপড় চাই, জামা চাই, হযরতে ফাতেমা জান্নাতের রানী ও সব চাই না, চেয়েছে শুধু একটা ডালিম খাওয়ার ইচ্ছা হয়েছে। হযরতে আলীর সংসার এত গরিব, একটা ডালিম কেনার মতো হযরতে আলীর ঘরে অর্থ ছিল না। কি বলছেন?
আমাদের বইয়েরা হলে ঘর করতো, একটু কথা বলে না। এই তোর মুরদ নেই তো বে করতে গেছিস কেন? বলে ফেলতো না ফেলতুনি, একটু কথা বলে না। এমনি ঈদের সময় যদি একটু শাড়ি 19-20 হয়ে যায়, দেওয়া লেওয়া, মুখ একদম 2.5 কিলো ওজন হয়ে যাবে। 750 মুখটা 2.5 কিলো কি 3 কিলো ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলে না দেখছি। আর তোমাদের ভয় লাগছে নাকি? হুজুর পাশে আছে, কি বলবে না বলে। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। এক মনিবের নিকট বেলাল গোলাম হয়ে থাকে, চোখের আড়ালে বেলাল কোরআন পড়া শেখে। বেতের আঘাতে সারা দেহে বয়ে রক্তের ঝরনা ঝরা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সামনে সব আমার মুরব্বীরা, আমার চাচাজিরা, আমার ভাইজানেরা বসেছেন, পর্দার আড়ালে মায়েরা বোনেরা বসেছেন। এই এলাকার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মাদ্রাসার উস্তাদ, ছাত্র, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, স্নেহের আমাদের ছোট্ট ছোট্ট আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, আজকের এই গঙ্গাপুরের বাৎসরিক সালে সওয়াবের সমস্ত কমিটি, আমার সোনার চাঁদ আল্লাহকারে আমার ভাইরা, এসেছি আমি আপনাদের কাছে, আপনাদের ছেলে, আপনাদের ভাই। আমি গুনাহগার, নবীর উম্মতের ভিতরে আমার মতো গুনাহগার মনে হয় নেই, আমার যেটা ধারণা। নবীর উম্মতের ভিতরে সবথেকে বড় গুনাহগার থাকতে গেলে আমি, সবথেকে যেটা নিকৃষ্ট আমি, সবথেকে যেটা খারাপ সেটা হলাম আমি। আমার মতো খারাপ, আমার মতো গুনাহগার মনে হয় নবীর উম্মতের মধ্যে নেই, আমার সন্দেহ হয়। আমাকে আল্লাহ পাক আপনাদের মাঝে হাজির করিয়েছেন, কি এক দু একটা কথা যেন আমি আপনাদের কাছে রাখতে পারি। আর যা কিছু আল্লাহ রাখাবেন যেন আপনারা আমল করবেন না, যেন আমিও আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট করি ভাইজান, মাঝে মাঝে ভয় লাগে যে আল্লাহ যা যা কথা আমরা বলি আমল করি তো, যা যা ওয়াজ নসিহত তো করা হয়, নিজে আমল করা হয় তো।
আল্লাহ গুনাহ মাফ করেন। আল্লাহর দয়া না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ কোরআনে যদি এই আয়াত না নাজিল করত, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। উফ, কোন আয়াত? কার মতো মানুষ বলছেন? গঙ্গাপুরের মানুষ, দাদা হুজুর কেবলার মতো অত তাকওয়াওয়ালা মানুষ, অত আল্লাহওয়ালা মানুষ, তিনি একটা জামানার মুজাদ্দিদ, তারপরেও বলছেন যে কোরআনে যদি এই আয়াত না নাজিল হতো, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কোন আয়াতের কথা? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যদি কোরআন শরীফে না নাজিল হতো, আমার আপনার মতো মানুষ নয়, মুজাদ্দিদুজ জামানের মতো অত আল্লাহওয়ালা মানুষ, দাদা হুজুর কেবলা যে ওলি, এ কারো সন্দেহ আছে? একটু কথা বলে না। তিনার মতো মানুষ বলছেন, যদি আল্লাহ কোরআনে এই আয়াত না নাজিল করত, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কত বড় কথা আমার ভাইজান! কেন আল্লাহ যদি, আল্লাহর আশা থেকে বান্দা নিরাশ হয়ে যাও না, আমার আল্লাহ মাফ করে দেন, আমার আল্লাহর ক্ষমাকারী, আমার আল্লাহ দয়ালু ক্ষমাশীল। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? ওয়াজ নসিহত, এখন অনেক আলোচনা, অনেক কিছু হচ্ছে, আগামী দিন আল্লাহ করে আরো কিছু হবে, কিন্তু এই সব জায়গাগুলো খেলতামাশার জায়গা নয়। এসব জায়গাগুলো হলো বেনামাজিকে নামাজি বানানোর জায়গা। একটা লোক মদ খায়, তাকে মদ ছাড়ানোর জায়গা। একটা লোক সুদ খায়, তাকে সুদ ছাড়ানোর জায়গা। একটা মানুষ কে অন্যায় রাস্তায় চলে, তাকে এই ন্যায় পথের নামানোর জায়গা হলো এটা। কথা ঠিক না ভুল বলে? ভাইজান, এখন ওয়াজ নসিহত তো বললে বিশ্বাস করবেন না, বাংলার জমিনে অনেক অনেক বেড়ে গেছে। আগে জলসা হতো কোথা? আমার এইসব মুরব্বীরা জানে, আমার যেসব বাপেরা বসে আছেন, আমার আব্বাজানদের বয়সী মানুষ, আমার আব্বাজানদের থেকে বড় কি সমবয়স্ক কি ছোট, আগে জলসা মাহফিল খুব কম হতো। এই গ্রামের আশপাশে ছোট হুজুর কেবলা আসতো কোথা? রানীহাটিতে কিংবা রানীগাছিতেও তো আসতো নাকি? ও এরেন্ডা আর কালেরাইট। ছোট হুজুর কেবলা আসতো, আমার দাদুজান আসতেন। সেই সব ওয়াজ আর এখনকারের ওয়াজ, আসমান আর জমিন তফাত। তিনাদের ভাষা, তিনাদের কথা, তিনাদের আখলাক, তিনাদের চরিত্র, তিনাদের ব্যবহার, আসমান আর জমিন আমাদের সঙ্গে তফাত হয়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কি সুন্দর তিনাদের কথা, চোখ শুনলে চোখের পানি এসে যেত, শুনলে হিদায়েতের মন চাইতো যে হিদায়েত হয়ে যায়, আর গুনাহ করবনি। কথা ঠিক না ভুল বলে? এখন আর সে জিনিসটা আস্তে আস্তে নেই, উঠে যাচ্ছে। কেন? আমি কাউকে খারাপ বলবো নি, আমি কাউকে ভালো বলবো নি, আমি আমাকে দিয়ে বলছি, আমরা যে ওয়াজ করছি, আমি আমার ভিতরে আমল নেই ভাই। বর্তমানে আমি ওয়াজ করছি, আমার ভিতরে আমল নেই। যারা ওয়াজ দিচ্ছে তাদের ভিতরেও আমল নেই, আর যারা ওয়াজ শুনছে এদের ভিতরেও বেশিরভাগ আমল নেই। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না? সেই জন্যই একই অবস্থা। মরে আপনাকে যেতে হবে, মরে আমাকেও যেতে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবো না। কিন্তু মরার পরে একটা জিন্দেগি আছে, জিন্দেগিটার নাম হলো আখিরাত। সেই আখিরাতের কথা কি একটু মনে পড়ে নে? আল্লাহর আখিরাতে আমাদের ঘরে যেতে হবে না হবে না?
পৃথিবীর এমন একটা জায়গা যেখানে মানুষ যেতে চায় না, তারপরেও তাকে যেতে হবে, সেই জায়গাটার নাম হলো কবর। কথা বলে না। একটাই জায়গা যেখানে মানুষ যেতে চায় না, কিন্তু তারপরেও তাকে যেতে হবে। মানুষ বাঁচার লেগে কত চেষ্টা করে,